হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা দেখব কেমনভাবে কোনো সফটওয়্যারকে ইনস্টল বা আনইনস্টল তোমরা খুব সহজে করতে পারো। এই ছোট্ট প্রবলেমটা অনেক সময় অনেকের ক্ষেত্রে হয়। তো চলো এই ছোট্ট ইনফরমেশনটা জেনে নিই কেমনভাবে করতে হয়। তো আমার চ্যানেলে যারা নতুন এসে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা বলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা আছি ডেস্কটপের স্ক্রিন। তো আজকে দেখবো কেমনভাবে ইনস্টল বা আনইনস্টল করতে হয়। তো ফার্স্ট অফ অল আমি আনইনস্টল করে দেখাবো কেমনভাবে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে হয়। তো এই যে অভ্র কিবোর্ড দেখছো, তো এটা আমরা আজকে ফার্স্টে আনইনস্টল করে দেখবো, তারপরে ইনস্টল করাটা দেখবো, ঠিক আছে? তো আনইনস্টল করার দুটো প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে তোমার এই যে দেখো এই কোনায় স্টার মেনু আছে, ঠিক আছে? স্টার মেনুতে যদি ক্লিক করো তো এই ড্যাশবোর্ডটা খুলে যায়। আর কিবোর্ড থেকে কন্ট্রোলের পাশে দেখবে যে বাটনটা আছে, ওখানে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা খুলে যায়, ঠিক আছে? তো তোমরা এই কোনাতে এসে জাস্ট স্টার্ট বাটনে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে আছে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? জাস্ট এখানে একটা ক্লিক করবে। তারপরে দেখো এখানে আছে প্রোগ্রামসের নিচে লেখা আছে আনইনস্টল আ প্রোগ্রাম, ঠিক আছে? তো ওখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো তোমার যত ডেস্কটপে তোমার জিনিস সফটওয়্যার ইনস্টল আছে, তো এইগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো আমরা আজকে আনইনস্টল করবো অভ্র কিবোর্ড, ঠিক আছে? তো এই যে দেখো অভ্র কিবোর্ড আছে। তো এখানে জাস্ট এখানে ক্লিক করে রাইট ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করবে, ক্লিক করে রাইট ক্লিক, তারপর দেখো লেখা হচ্ছে আনইনস্টল, ঠিক আছে? এখানে ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে। তো সেকেন্ড প্রসেসটা আমি দেখাই, তারপর আমরা আনইনস্টল করবো। তো এটা কেটে দিই। তো এরপরে আসবো আমরা মাই কম্পিউটার, দেখো এখানে আছে, ডাবল ক্লিক করবে। তো দেখো মাই কম্পিউটার, এটা যখন খুলে যাবে দেখো এখানে আছে আনইনস্টল চেঞ্জ আ প্রোগ্রাম, ঠিক আছে? তো তোমরা এখানে ক্লিক করতেও পারো। সেম প্রসেস, দুটোই সেম প্রসেস, সেম জায়গায় চলে আসে। তো আমরা আনইনস্টল করে দেখাই। দেখো অভ্র কিবোর্ড এখানে আছে, এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, দেখো আনইনস্টল আছে, এখানে একটা ক্লিক করলাম, দেখো এ পারমিশন চাচ্ছে, ইয়েস, দেখো আনইনস্টল হচ্ছে এটা, এই যে আনইনস্টল সাকসেসফুল, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে তো আনইনস্টল হয়ে গেছে, এখানে আর নেই। এখানে কেটে দিই। দেখো এখানে ছিল অভ্র কিবোর্ড, তো এখান থেকে চলে গেছে। তো আমরা এবার দেখে নেবো কেমনভাবে এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো ইনস্টল করার জন্য তোমাদের যেখানে যে অভ্র কিবোর্ডের ফাইলটা বা যে কোনো সফটওয়্যার ফাইলটা আছে সেখানে ফার্স্টে যেতে হবে। তো আমরা চলে আসলাম, এই যে দেখো এখানে অভ্র কিবোর্ড আছে। তো এটাকে ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পরে দেখো রান আছে, ঠিক আছে? রানে জাস্ট একটা ক্লিক করবে। দেখো এবার ইয়েস করতে হবে, ঠিক আছে? তো ইয়েস করলে নেক্সট, তারপর আই এগ্রি, ঠিক আছে? আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আবার নেক্সট, তারপর দেখো ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করবে, ঠিক আছে? দেখো ইনস্টল হচ্ছে, খুব সহজ পদ্ধতি। ফিনিশ, ইনস্টল কমপ্লিট। বন্ধুরা, ফিনিশ করলে তারপর এটা কেটে দিলে দেখো অভ্র কিবোর্ড আবার চলে এসেছে। তারপর এখানে ডাবল ক্লিক করে তোমার অভ্র কিবোর্ড রান হয়ে যাবে বা কোনো সফটওয়্যার রান হয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা চলে এসছে। তো এইভাবে তোমরা কোনো সফটওয়্যারকে ইনস্টল বা আনইনস্টল করতে পারো। তো কোনো সফটওয়্যারে তোমাদের যদি প্রবলেম হয় তো সেই সফটওয়্যারকে আনইনস্টল করে আবার ইনস্টল করলে সেই প্রবলেমটা অনেক ক্ষেত্রে সলভ হয়ে যায়, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।